দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। কবিগুরুর এই অসাধারণ লাইনগুলোর মধ্যে গ্রাম বাংলার লুকিয়ে থাকা সৌন্দর্য ফুটে ওঠে। এ যেন প্রাকৃতিক এক সাধারণ দৃশ্যের মধ্যে অসাধারণ সৌন্দর্য খুঁজে ফেরা। আজ বিশ্ব পর্যটন দিবস। বিশ্ব ঐতিহ্যের 2টি 60 গম্বুজ মসজিদ ও সুন্দরবনের অবস্থান উপকূলীয় জেলা বাগেরহাটে। এর পাশাপাশি নানা প্রাকৃতিক ও প্রাচীন নিদর্শনও রয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য ভঙ্গুর অবকাঠামো, প্রচারণার অভাব সহ নানা কারণে এই জেলায় পর্যটন শিল্পের কোনো বিকাশ ঘটেনি। বাগেরহাট প্রতিনিধি HM মইনুল ইসলামের তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন মাসুম আলিসা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বাংলাদেশের 3টি বিশ্ব ঐতিহ্যের 2টি বাগেরহাটে। একদিকে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন, অন্যদিকে মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন ঐতিহাসিক 60 গম্বুজ মসজিদ। এর সাথে খানজাহান আমলে নির্মিত চুনাখোলা মসজিদ, 9 গম্বুজ মসজিদ, 1 গম্বুজ মসজিদ সহ বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত আরও 16টি স্থাপনা রয়েছে বাগেরহাট শহর ও আশপাশ এলাকায়। পাশাপাশি প্রাচীন কোদলা মঠ, প্রাচীন কালী মন্দির, ব্রিটিশদের স্মৃতি বিজড়িত কুঠিবাড়ি, রায়েন্দা রিভারভিউ ইকো পার্ক সহ অন্তত 15টি দর্শনীয় স্থান রয়েছে এই জেলায়। কিন্তু ভঙ্গুর অবকাঠামো, দুর্বল যোগাযোগ ব্যবস্থা, পর্যটন খাতে সরকারি বেসরকারি বিনিয়োগ ও প্রচারণার অভাবে সুন্দরবন ও 60 গম্বুজ মসজিদ ছাড়া অন্যান্য স্থাপনায় যাচ্ছেন না দর্শনার্থীরা। পর্যটন শিল্পের বিপুল সম্ভাবনা থাকলেও দর্শনার্থী টানতে পারছে না উপকূলীয় এই জেলা। স্পটগুলো অবস্থান করছে, ওই স্পটগুলো যদি মানুষ যেত তাহলে অনেক মানুষের কর্মসংস্থান হতো। পদ্মা সেতু এবং ভেকুটিয়া সেতু, এই 2টি সেতু চালু হওয়ার পর থেকে এই 2 প্রান্ত থেকে মানুষজন এখানে খুব সহজেই আগমন করতে পারছে। পর্যাপ্ত সুযোগ সুবিধা ও আধুনিক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে পারলে দর্শনার্থীর সংখ্যা বাড়বে বলে মনে করে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। মোটেলটি নতুন হওয়ায় আপাতত অতিথিদের সংখ্যা একটু কম। আশা করি আগামী শীতের মৌসুমে অর্থাৎ পর্যটন মৌসুমে অতিথিদের সংখ্যা বৃদ্ধি পাবে। সম্প্রতি বাগেরহাটে আগত দর্শনার্থীদের জন্য আধুনিক সুযোগ সুবিধা নিয়ে 14 কোটি টাকার বেশি ব্যয়ে একটি মোটেল নির্মাণ করেছে পর্যটন কর্পোরেশন। তবে কাঙ্ক্ষিত অতিথি পাচ্ছে না তারা। আলিবান্দাতে কিন্তু আমাদের স্টাফ নিয়োগ শেষ। আমাদের ওখানে যেগুলো কনস্ট্রাকশন বাকি ছিল আমাদের হয়ে গেছে। আমরা একদম খুবই শীঘ্রই আমরা এ মাসের মধ্যে ইনশাল্লাহ আমরা সেখানে হরিণ ছেড়ে দেবো। এদিকে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনে দর্শনার্থী বাড়াতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। পুরনো 5টি করমজল, কটকা, কচিখালী, আন্ধারমানিক, হাটবাড়িয়া ইকো ট্যুরিজম কেন্দ্র সংস্কার সহ নতুন করে আলিবান্দা নামের আরও একটি ইকো ট্যুরিজম কেন্দ্র নির্মাণ করেছে সুন্দরবন পূর্ব বন বিভাগ। এর ফলে পর্যটক বাড়ার আশা কর্তৃপক্ষের। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।